দেবজিৎ স্যারের বিচারে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মানের জোড়া ট্রফি তুলে দিচ্ছি ওনাদের হাতে। প্রথমে দেবজিৎ স্যারের হাত দিয়ে বহন করে নেব দমদম পার্ক তরুণ সংঘকে। এবছরের গর্বিত বিজয়ী দুটো অ্যাওয়ার্ডে দুটো সম্মানে দমদম পার্ক তরুণ সংঘ 2024-এর এবং শারদ যোদ্ধা হিসেবে একজন যোদ্ধা হিসেবে এই কমিটিকে বেছে নিলাম আমরা। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের ট্রফি তুলে দিলাম ওনাদের হাতে। এবং বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মানের ট্রফি তুলে দিলাম, দুটো ট্রফি তুলে দিলাম ওনাদের হাতে। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে মেডিসিনে বিশেষ ছাড়, ডিসকাউন্ট কুপন এবং আশ্বাস চেস্টার অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড় তুলে দিলাম। এবং যিনি সবসময় মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে গিফট ব্যাগ একটু ধরবেন। প্রতিবারের মতো এবারেও একটি নতুন শাড়ি স্যারের হাতে তুলে দিলাম একজন অসহায় মাকে দেওয়ার জন্য পুজোতে। এই শাড়ির যে অনুষ্ঠানটি এটা আমাদের যার জন্য সম্ভব হয়েছে ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনৎ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে এই অনুষ্ঠানটি আমরা করলাম। আমরা স্যারকে দিয়ে দেবো কিছু বলার জন্য। বেশ অনেক বছর পরে দমদম পার্ক তরুণ সংঘে আমি এসে আবার পুরস্কার দিচ্ছি। মনে পড়ে অনেক বছর আগে আমি বেশ কয়েকবার আমি পুরস্কার দিয়েছি। আমার যখন ভালো লাগে, যখন ভালো কাজ হয় আমি তখন আসি এবং পুরস্কার দিই। আমার খুব আনন্দ হচ্ছে, সেই দিনগুলো মনে পড়ছে। দাদারা সবাই আছেন, এবারে খুব সুন্দর কাজ করেছেন আমার মনের শিল্পী অনির্বাণ। খুব খুব ভালো কাজ হচ্ছে, আপনারা আসুন, দেখতে থাকুন, খুব সুন্দর করে পুজো উপভোগ করুন। আমরা কমিটির তরফ থেকে যারা আছেন সংক্ষেপে আমরা শুনে নেব কি বলছেন ওনারা। যে কোনো পুরস্কারই প্রচন্ড আনন্দের এবং গর্বের। আর দেবজিৎ স্যারের সাথে দমদম পার্ক তরুণ সংঘের সম্পর্ক প্রায় 14 বছর 15 বছর ধরে। মানে দেবজিৎ স্যারের 20 বছর, আমি যদি ভুল না হয় এটা 20 বছর, 20তম বছর। আর আমরা প্রথম পুরস্কার প্রায় বছর 14 আগে পেয়েছিলাম। তো সেইবার যেরকম আনন্দ হয়েছিল, তো এবারও সেই একই রকম আনন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখালাম, সরাসরি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। সঙ্গে থাকুন বল কলকাতা টিভি থেকে। আমি আমাদের সৌমিক এবং দেবজিৎ স্যার। নমস্কার।